আবার কি ঘটবে কে জানে। হ্যালো বন্ধুরা, পরশুরাম নাটকের আজকের পর্বটি ছিল এক কথায় বিস্ফোরক। একদিকে পরশুরামের সেই তীক্ষ্ণ বুদ্ধি, আর অন্যদিকে শত্রুপক্ষের হঠাৎ আগমন, সব মিলিয়ে টান টান উত্তেজনা। আজ এমন কিছু সংলাপ আর ঘটনা ঘটেছে যা আগামী দিনে পরশুরামের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। পরশুরামের জামাই আর শ্বশুরবাড়ির লোকেদের সাথে আজ কি এমন কথা হলো, চলুন প্রতিটি দৃশ্য ধরে বিশদ আলোচনা করি। ১. পরশুরামের তীক্ষ্ণ আন্দাজ ও জামাইয়ের আগমন। এপিসোডের শুরুতেই দেখা যায় পরশুরামের শ্বশুরবাড়ির লোকজন তার সাথে দেখা করতে এসেছে। কিন্তু মজার ব্যাপার হল, পরশুরাম আগে থেকেই আন্দাজ করতে পেরেছিল যে তারা আসবে। পরশুরামের সেই আত্মবিশ্বাসী সংলাপ, "আমি না ঠিক আন্দাজ করতে পেরেছিলাম আপনারা আসবেন", প্রমাণ করে সে কতটা সতর্ক। পরশুরাম স্পষ্ট জানিয়ে দেয় যে বেশি পিঞ্চ বা খোঁচা মেরে কথা বললে সে কিন্তু ছেড়ে কথা বলবে না। সে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। খেলার নাম অর্থাৎ দাবার চাল সে ইতিমধ্যেই সাজিয়ে ফেলেছে। ২. প্রসাদের নিমন্ত্রণ ও শিবরাত্রির মাহাত্ম্য। এরপর দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। রিনি নিজের হাতে রান্না করে প্রসাদ পাঠিয়েছে শিবরাত্রির ব্রত পালনের জন্য। পরশুরাম যখন প্রসাদ খাওয়ার অফার দেয়, তখন শত্রুপক্ষের সেই অবজ্ঞাসূচক চাহনি ছিল দেখার মতো। পরশুরাম ব্যঙ্গ করে বলে, "সরি, আপনারা তো এসব খান না।" সে আরও মনে করিয়ে দেয় যে ঈশ্বরের নাম জপ করে লাভ নেই, কারণ কোনো অবতারই হয়তো তাদের এই পতন থেকে বাঁচাতে পারবে না। ৩. পার্সোনাল কথা ও গোপন ষড়যন্ত্র। গল্পের মোড় ঘুরে যখন একজন বিশেষ অতিথি পরশুরামকে একান্তে ডেকে নিয়ে যায়। সে পরশুরামকে বলে, "তোমার সঙ্গে আমার একটু পার্সোনাল কথা ছিল।" পরশুরামও পিছিয়ে যাওয়ার পাত্র নয়। সে বুক ফুলিয়ে সেখানে যায়। কিন্তু সেখানে কি আলোচনা হল? সেই ব্যক্তিটি পরশুরামকে জীবনের সুখ উপভোগ করার কথা বলে আসলে কি বোঝাতে চাইছেন? এটা কি কোনো প্রলোভন নাকি সরাসরি হুমকি? পরশুরাম কি এই ফাঁদে পা দেবে? মেগা বিশ্লেষণ, ২০ ঘণ্টার আলোচনার রসদ। বন্ধুরা, চলুন পরশুরাম নাটকের আগামী পর্বে কি তবে রণক্ষেত্র তৈরি হতে চলেছে। আজকের পর্বে পরশুরাম যেভাবে হুঁশিয়ারি দিয়েছে, কালকের পর্বে কি তার প্রতিফলন দেখা যাবে? রিনির পাঠানো প্রসাদ আর সেই পার্সোনাল কথা, এই দুয়ের মাঝে লুকিয়ে থাকা ভয়ঙ্কর রহস্যটি কি? চলুন কালকের পর্বের প্রতিটা সিন আমরা ব্যবচ্ছেদ করি। ১. গোপন আলোচনার পর্দা ফাঁস। আগামী পর্বের শুরুতেই আমরা দেখতে পাব সেই রহস্যময় পার্সোনাল আলোচনার ফলাফল। পরশুরামকে যখন বলা হলো, "তুমি তো লাইফের সুখ এনজয় করতে পারো না", তখন পরশুরামের সেই নীরব হাসিই বলে দিচ্ছিল সে কতটা বিপজ্জনক হতে পারে। কালকের পর্বে হয়তো দেখা যাবে পরশুরাম সেই ব্যক্তিকে মুখের ওপর কড়া জবাব দিচ্ছে। পরশুরাম কি সেই প্রলোভন পায়ে ঠেলে নিজের আদর্শে অটল থাকবে, নাকি সে শত্রুকে ভাওতা দেওয়ার জন্য কোনো নতুন নাটক সাজাবে? ২. প্রসাদ নিয়ে সন্দেহ ও রিনির আসল রূপ। রিনি শিবরাত্রি ব্রত করে খাবার পাঠিয়েছে ঠিকই, কিন্তু পরশুরামের মনে এক গভীর সন্দেহ দানা বেঁধেছে। কালকের পর্বে দেখা যেতে পারে পরশুরাম সেই প্রসাদ নিজে না খেয়ে অন্য কাউকে দিয়ে পরীক্ষা করাচ্ছে। যদি সেই খাবারে সত্যিই কিছু মেশানো থাকে, তবে রিনির সাথে পরশুরামের সম্পর্কের সমীকরণ চিরতরে বদলে যাবে। রিনি কি সত্যিই সরল মনে খাবার পাঠিয়েছে, নাকি সে কারো হাতের পুতুল হিসেবে কাজ করছে? ৩. শ্বশুরবাড়ির লোকদের চূড়ান্ত বিদায়। পরশুরাম আজই সতর্ক করেছিল, বেশি পিঞ্চ করবেন না। কালকের পর্বে আমরা দেখতে পাব শ্বশুরবাড়ির লোকেরা যখন আবার পরশুরামকে অপমান করার চেষ্টা করবে, তখন পরশুরাম তার রুদ্রমূর্তি ধারণ করবে। হয়তো কালই আমরা দেখতে পাব পরশুরাম তার শ্বশুরবাড়ির লোকদের ঘাড় ধাক্কা দিয়ে
বাড়ি থেকে বের করে দিচ্ছে। সে সাফ জানিয়ে দেবে যে ঈশ্বরের নাম করে তাকে দুর্বল করা সম্ভব নয়। মেগা বিশ্লেষণ। বন্ধুরা, চলুন একটু গভীরে যাই। পরশুরাম বারবার কেন অবতার নিয়ে কথা বলছে? সে কি নিজেকে এই কলিযুগের পরশুরাম হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, যে সব অন্যায়ের বিনাশ করবে? আর